হ্যালো বন্ধুরা, আজকে আরেকবার চলে এলাম তোমাদের সামনে। আজকে ঠিক আমরা কলকাতায় রয়েছি। আমি আর আসে বেরিয়ে পড়লাম কলকাতার মেট্রো গলি থেকে আমাদের ভিডিও করার জন্য একটা ছোট্ট মাইক্রোফোন নেওয়ার জন্য আনবক্সিং করে দেখাবো। তবে রিকোয়েস্ট করব ভিডিওটা ছেড়ে কোথাও যেও না, ভিডিওটার সাথে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমরা প্রায় চলেই এসেছি। আমরা এবার মেট্রো গলির কাছাকাছি চলে এসেছি। এটাই হচ্ছে মেট্রো গলি, আর এটাই হচ্ছে ফটোগ্রাফি স্টোর, যেখান থেকে আমি আমার এই মাইক্রোফোনটা কিনেছি। চলো এবার আমাদের আনবক্সিং করার সময় চলে এসছে। সর্বপ্রথম বলে দিই, এটা কিন্তু আমি ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো যে এই মেট্রো গলি থেকে প্রাইসটা কত নিল। আর দেখতে পাচ্ছ একটা সুন্দর বক্স রয়েছে, এইখানে কোম্পানির নেম দেওয়াই রয়েছে। আর এটাকে এবার আমি ওপেন করছি। এর আগে আমি ইউজ করেছিলাম একবার। তো ওপেন করার প্রথমেই দেখা যাচ্ছে এখানে ম্যানুয়াল বুক দেওয়া রয়েছে, যেটা আমাদের সাহায্য করে এই মাইক্রোফোনটা আমরা কোথায় কিভাবে ইউজ করব। তো আমরা এটা পরে দেখে নেব, যদিও এটা আমার এখন দরকার নেই। যাদের অসুবিধা হবে তারা দেখে নিতে পারো। তো চলো, বক্সটা আমি ওপেন করে নিয়েছি। বক্সটার ভিতরে একটা মেটাল বক্স দেখতে পাচ্ছি, কালো কালারের। আর প্রথম দেখিয়ে দিই, এটা হচ্ছে কানেক্টার। এটা টাইপ সি, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটা ইউজ করতে হবে। আর এর পাশেই রয়েছে আইফোন অর্থাৎ অ্যাপেলের জন্য এটা কানেক্টার রয়েছে। তো এই দুটো কানেক্টার আমরা প্রথমেই দেখে নিলাম। এরপর দেখে নেব এই মেটাল বক্সটার ভিতর কী কী রয়েছে। তো আমি মেটাল বক্সটা বার করে নিচ্ছি। আর সুন্দরভাবে একটা বক্স করা রয়েছে। আর খুলতেই আমি দেখতে পাচ্ছি ঠিক রয়েছে এটা একটা মাইক্রোফোন, খুব ছোট্ট বলতে পারো। সাইজটা আমার হাতে রয়েছে, বুঝতেই পারছো। আর পিছনে দেওয়া রয়েছে একটা ম্যাগনেট, যেটা খুব সহজে আমরা যে কোনো জায়গায় এটাকে আমরা আটকে রাখতে পারি। ঠিক রয়েছে দুটো মাইক্রোফোন, একসাথে আমরা দুটো মাইক ইউজ করতে পারবো। আর এই বক্সের ভিতর রাখলেই অটোমেটিক এটা চার্জ হতে থাকে। দুটো মাইক রয়েছে, আর তার পাশেই রয়েছে কানেক্টার। এই কানেক্টারটা আমরা যদি ডিএসএলআর বা গোপ্রোতে যদি ইউজ করি, তখন কিন্তু এটা আমাদের কাজে লেগে যায়, কারণ এটা 3.5 mm জ্যাকের জন্য। তো এটাই ছিল। আর এটা হচ্ছে চার্জিং পয়েন্টটা যেটা রয়েছে, টাইপ সি পোর্ট দিয়ে এই মাইকগুলো চার্জ করা যায়। এবার দেখে নেবো এর ভিতরে আরও কিছু রয়েছে। তো বক্সটা আমি ভিতরে দেখে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা সুন্দর ব্যাগ রয়েছে, একটা থলি রয়েছে। এবার এই থলিটা আমি তোমাদের খুলে দেখাবো যে এর ভিতরে এই ক্যামেরার সাথে আর কি কি আমরা পেয়ে যাব। তো এই থলিটা থেকে এখন প্রথম আমি বার করছি, যেটা হচ্ছে এই দুটো। এইগুলোকে আমাদের বাইরে যদি আমরা কোনো জায়গায় বাতাস চলছে, সেই জায়গায় যদি কোনো আমরা মাইকটা ইউজ করি, তখন আমাদের এইটা কাজে লেগে যায়। এরপর আমি বার করছি, এটা হচ্ছে চার্জিং কেবিল দেওয়া রয়েছে, যেটা টাইপ সি, যেটা বললাম এই মাইক্রোফোনগুলোকে চার্জ দেওয়ার জন্য এটা আমাদের কাজে লাগবে। এছাড়াও এর ভিতরে রয়েছে একটা ম্যাগনেট লকেট। এটা একটা ম্যাগনেট লকেট, আমরা যেটা গলায় হারের মতো আমরা ইউজ করতে পারবো। তো আমাদের এই মাইক্রোফোনটা আমাদের শার্ট বা আমাদের টি শার্টের মধ্যে ঢুকে থাকবে, যেখানে কেউ বুঝতেই পারবে না আমরা কোনো মাইক্রোফোন ইউজ করছি বলে। তো এটাও রয়েছে একটা ম্যাগনেট ক্লিপ, এই ম্যাগনেট ক্লিপের সাহায্য আমরা ইউজ করতে পারবো। আর এইটা হলো 3.5 mm জ্যাক, যেটা আমি তোমাদেরকে দেখালাম ডিএসএলআর বা আমাদের গোপ্রোতে ইউজ করার জন্য এটা কিন্তু ব্যবহার করতে হয়। এই কানেক্টারটার সাথে আমাদেরকে এই 3.5 mm জ্যাকটা আমাদের ইউজ করতে হয় ডিএসএলআর বা গোপ্রোতে। তো আমি চেষ্টা করলাম যে সমস্ত এর আনবক্সিং করে দেখানোর জন্য। এবার আসি আসল মুদ্রায়। আমরা দেখে নেব এই ক্যামেরাটা এই মেট্রো গলি থেকে নিলে আমাদের কত টাকা দিয়ে কিনতে হবে। বাইরে যদিও এর দামটা অনেকটাই বেশি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কত টাকায় কিনেছি। তো আমার কাছে একটা ম্যানুয়াল বিল আছে, এই বিলটাই দেখতেই পাচ্ছ। 10,200 টাকা দিয়ে আমি এই মাইক্রোফোনটা কিনে নিয়ে এসেছি। এটা একটা ম্যানুয়াল বুক, তোমরাও চাইলে এইখান থেকে কিনতে পারো।